কয়েকদিন আগে দেখলাম রাজবাড়ির আমাদের ফরিদপুরের পাশে রাজবাড়ির ট্রেন জংশনে একজন মুরব্বী বসে আছে। সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি কে? বলে, আমি সাবেক আপনার ঢাকা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের সাবেক ইংলিশ প্রফেসর। কি বুঝলেন আপনি? একটা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর, সে ট্রেন জংশনে বসে রয়েছে, ভিক্ষা করতেছে। তো বললো, ঢাকাতে কি অবস্থা? বলে, 3টে ছেলে আছে, বাড়িটারিও আছে। তা আপনি এখানে? ছেলেরা যেভাবে কথা বলে, ছেলেদের কথার ওয়েট আমি নিতে পারি না। তার মানে বৃদ্ধকে ছেলেরা মানসিকভাবে যন্ত্রণা দেয়, বুঝতে পারছেন? তো এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পারে বাবা ঘর থেকে বের হয়ে চলে আসছে। 3 ছেলের ঘরে বাবার জায়গা হয় নাই। আমি একজনের সাক্ষাৎকার একদিন দেখলাম, 8টা সন্তানদের ঘরে জায়গা হয়নি। বৃদ্ধ বলল, বড় ছেলে আমাকে রাখতো, তো বড় ছেলেটা বৌমা আমাকে বাজার করতে পাঠাইতো। তো আমি চিন্তা করতাম, আমি বৃদ্ধ মানুষ, একটু বাজার সদাই করলে, হাঁটা চলাফেরা করলে এটা ভালো, তো খারাপ কি? তো বাজার সদাই করি, কিন্তু কষ্ট হচ্ছে, বৌমা সন্দেহ করতো, ভাবতো যে আমি টাকা চুরি করি। চিন্তা করেন, বৃদ্ধ মানুষ বাজারে হয়তো 200 টাকা 300 টাকা দিচ্ছে, বৌমা ভাবে টাকা চুরি করে। একদিন বাজার থেকে কিছু টাকার ভিতরে 10টা টাকা বেঁচেছিল, সদাইপাতি করার পরে 10 টাকা বেঁচেছিল, তো এটা পকেটেই ছিল। তা আমি ভাবছি, আমার ছেলের টাকা আমার পকেটে, 10টা টাকাই তো মাত্র 2 কাপ চার দাম। তা আমি ওটা রেখে দিয়েছি। বৌমা আমার পকেটে টাকা পাওয়ার পরে বললো, বাবা আপনি মনে হয় টাকা চুরি করেন। তো পরে আমি দুঃখে ছেলেটাকে বললাম, বেটারে, তোমার সংসারে অশান্তি করে লাভ নেই, আমি আমার স্থানে চলে যাই। তোমরা 8টা সন্তান ছিলে আমার, তোমাদের লেখাপড়া করাইছি, বিয়ে শাদী দিছি, চাকরি বাকরি দিছি, ব্যবসা বাণিজ্য দিছি। বাবা আমি জীবনে কোনোদিন টাকা চুরি করি নাই। তোমরা সন্তান, তোমাদেরকে পড়াইছি, আমার পকেটের টাকা খরচ করে দিছি। বাবা আমার টাকা চুরি করতে হয় নাই, আমি তো আমার কষ্টের টাকা দিয়ে তোমাদেরকে বড় করছি। মাত্র 10টা টাকার জন্য আজকে চোর হলাম। তা আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, তোমরা সুখে থাকো। 3 নাম্বার নবী বললেন, বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত দিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকরা বাবা মার কথা শোনে না, লক্ষ লক্ষ সন্তানরা বাবা মার অমান্য করে, বাবা মার কথাবার্তা শোনে না, বাবা মারে খাইতে দেয় না, ঠিকমতো ওষুধ কিনে দেয় না, মানসিকভাবে বাবা মাকে যন্ত্রণা দেয়। আমি এখানে থাকলে তোমার সংসারের ভিতরে অশান্তি আসতে পারে। তো ছেলে বারবার অনুরোধ করলো, বাবা আপনি থাকেন। তা আমি বললাম, না, তোমাদের কষ্ট হবে, ঝগড়া ফাসাদ বাড়তে পারে, আমি চলে আসছি। আমি এখন পাটা পোতা, যে বাটে না, মরিচ টরিচ বাটে মহিলারা, কি বলে সিলেটে, পাডাল নি, তো এই পাডাল ফুটা করে তারপরে সংসার চালায়, নিজে একা একা থাকে, একা একা খায়, একা একা ঘুমায়, একা একা রান্না বান্না করে। তো এরকম বহু আছে, আমি নিজে দেখেছি। বরিশাল যাওয়ার সময় মাদারীপুরে এক ইংলিশ ডিপার্টমেন্টের এক শিক্ষক ভিক্ষা করতেছে। জিজ্ঞেস করলাম, বাবাজি আপনার কি কেউ নাই? বলতেছে 3টে ছেলে আছে। আমি বললাম, ছেলেরা? বড় ছেলের বাড়ি গেলে বৌমা ঝগড়া করে। কিছুদিন পরে বড় ছেলেটা বললো, মেজর বাড়ি যাও। তো মেজর ছেলের বাড়িতে গেলাম আমি, 2 জনে। মেজর ছেলের বউ ঝগড়া টগড়া করে, ওটা বললো ছোট ছেলের বাড়ি যাও। ছোটোর বাড়িতে কিছুদিন থাকার পরে বৌমা এটার সাথে ঝগড়া ফাঁসাতে হয়, শেষ পর্যন্ত বললো, বাবা বড়োর বাড়ি যাও। তো এরকম ঘুরতে ঘুরতে বাবা বৃদ্ধকালে ক্লান্ত হয়ে গেছে, এই জন্য ভিক্ষা করতে আসছি, যদি কিছু দয়া হয় আমার 2টা টাকা দাও। বিশ্বাস করেন, আমি বাসের ভিতরে বসে মনে হচ্ছিল পৃথিবীর আকাশ আমার মাথার উপর ভেঙে পড়তেছে। সেদিন আল্লাহর কাছে বলছিলাম, রব্বি সন্তানের দ্বারস্থ করার আগে তোমার কাছে নিয়ে যাই, সন্তানের দ্বারস্থ করো না। কোনো পিতামাতাকে সন্তানের দ্বারস্থ করো না আল্লাহ, সব পিতামাতাকে সন্তানের দ্বারস্থ করার আগে নিয়ে চলে যায়। তার ওই দিনের চোখের পানি দেখে ইংলিশ ডিপার্টমেন্টের একজন শিক্ষক, সে ভিক্ষা করতেছে, আমার গা শিহরে উঠল। আমি বাসের ভিতরে, চলুন তো আমার মাহফিলে চলে যেতে হবে। পরে কি করবো, আমি শুধু সান্ত্বনা দিলাম তাকে, আর কিছু করার ছিল না আমার। বুঝতে পারবেন, এটা আমার চোখে দেখা, একেবারে বাস্তব, আমার চোখের সামনে ঘটে যায়।
দেখার পরে আমি গা শিরে উঠলো, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়তেছে পৃথিবী, যে দুনিয়াটা একটা মিথ্যা জায়গা, একটা ছলনার জায়গা, স্বপ্নের মতো একটা জায়গা। এই জন্য আপনাদেরকে বলি, শোনেন, দুনিয়াতে মরণের সময় যত বড় ডাক্তারই হোক আপন হতে পারে না। কবরে পৃথিবীর কেউ আপনার আপন হবে না। যিনি হবে তিনি রব্বুল আলামিন, যিনি হবে তিনি রাহমাতুল লিল আলামিন। গোলামি করলে ওই রাসূলের গোলামি করে যায় বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? যদি বুঝেন তাহলে আজকে থেকে সচেতন হতে হবে। যদি বুঝে থাকেন তাহলে আজকে থেকে সচেতন হবে। সচেতন করার দায়িত্ব আমাদের। এই যে ওয়াজ নসিহত দেওয়া হয়, এগুলো আপনাদেরকে মডিফাই করা হয়। প্রত্যেক দিন কোনো না কোথাও একটা না একটা ওয়াজ হচ্ছে, মডিফাই হচ্ছে, মানুষ শুনতেছে, মানুষ জানতেছে, বুঝতেছে। কারো দিল নরম হয়, কে বোঝার চেষ্টা করে। আমাদের ধর্মের মতো এত নসিহত কোনো ধর্মে হয় আমার জানা নাই। আছে? হিন্দু ধর্মে কীর্তন হয়, কীর্তন হয় না? তারা গান গেয়ে গেয়ে সুরে 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 তারা তাদের ধর্মের কথাগুলি তাদের অনুসারীদেরকে বলে। বৌদ্ধরা তারা তাদের প্যাগোডার ভিতরে বা মন্দিরে এসে মানুষদেরকে ডাকে, তারা আসে, তাদের ধর্ম সম্পর্কে মানুষদেরকে বুঝায়। কিন্তু মুসলমানদের মতো বাংলাদেশে, ভারতে এত পরিমাণে মাহফিল, এত পরিমাণে ওয়াজ নসিহত হয়, পৃথিবীর কোনো দেশে এত হয় না। কিন্তু বাংলাদেশে যত ওয়াজ হয় পৃথিবীর কোনো দেশে এত ওয়াজ হয় না। আবার বাংলাদেশে যত গরু চোর আছে পৃথিবীর এত দেশে আবার গরু চোর নাই। বাংলাদেশে যত জুতা চোর আছে পৃথিবীর এত দেশে জুতা চোর নাই। কি আসতে কনকে জোরে বলেন? তাহলে আমাদের ওয়াজ গেল কোথায়? ওয়াজ শেষ। ওয়াজ নসিহত শোনার পরে রাস্তাতে যাওয়ার সময় বিড়ি দুটো টান দেখো যে এত হুজুর কবরের ভয় টয় দেখাইছে রে, খুব টেনশন লাগতেছে, বিড়িটা টান দিয়ে, বিড়ি টান দিয়ে সারার সাথেই টেনশনও শেষ, কবরও শেষ। ও তারপরে খেয়ে হাইটে চলে যাবে। পরের দিন আর ওয়াজের কথা মনে নেই। মেড ইন বাংলাদেশ। এত ওয়াজ পৃথিবীর কোনো দেশে নাই, আর এত গরু চুরি দুনিয়ার কোনো দেশে নেই। এখন শুধু গরু চুরি হয়, ছাগল চুরি হয়, মুরগি চুরি হয়। কি পরিমাণে চোর হয়েছে চিন্তা করা যায়, ভাবলে আপনার গা শির উঠবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূলের আলোচনাতে চলে যাচ্ছি। নবীজি বললেন, মাহে রমজান পাইলা কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলা না, সে ধ্বংস হয়ে যাক। ভাই আমার, সামনে মাহে রমজান আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের। সামনে মাহে রমজান আসতেছে, রমজানের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন, রমজানের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেন। বাংলাদেশের মানুষ শোনেন এত পরিমাণে অপরাধ করে, আল্লাহ ইচ্ছা করলে পাথর নিক্ষেপ করত। এদেশে প্রচুর অপরাধ হয়। অনেকে বলে বাংলাদেশের মুসলমান সাতটা মুসলমান, আমাকে এটা ভুল কথা, ডাহা মিথ্যা কথা। যদি মিথ্যা না হইতো তাহলে এদেশের খাবারে এত ভেজাল হইতো না। আজকে ভিডিওতে দেখলাম ডাবের ভিতরে ওই যে ডাব উপর থেকে ডাব কাটে, ডাব কাটে তার পরিপূর্ণভাবে কাটে না, কিছু উপর থেকে শুবলা ফেলাই দিয়ে তার ভিতরে ইঞ্জেকশন মারে, ওই ডাব খাওয়াইয়া অজ্ঞান করে তারপরে টাকা পয়সা হাতে নিয়ে চলে যায়। বাংলাদেশে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় দেখবেন কিছু মানুষ দৌড়ায় যায়, মানুষ উদ্ধার করার জন্য না, কেউ যায় ভিডিও করে। মানুষ শিক্ষার ঘরে মরে যেতেছে, ও সাহায্য করবে না, ভিডিও করবে। আবার কিছু লোক আছে তারা যায় কিন্তু পকেট আতায়, টাকা চুরি করে। কি কথা কর না কা? আবার কিছু লোক উদ্ধার করে, উদ্ধার না করলে তার হসপিটালের লোকে নিত না, উদ্ধার করে। কিন্তু একদল আছে টাকা চুরি করে, আরেক দল আছে ভিডিও করে। যারা টাকা চুরি করে আর শুধু ভিডিও করে সাহায্য করে না, ওরা শুয়োর আর কুত্তার সাথে নিকৃষ্ট। আসতে কইলেন কে এবার? জোরে বলেন। আর যারা সাহায্য